বাংলাদেশ দল ভালো মানের স্পিন অ্যাটাককে সামলাতেই পারে না। প্রথম ওয়ানডেতে হাসারাঙ্গা, কামিন্দু মেন্ডিস তাদের পড়তেই পারেনি বাংলাদেশ ব্যাটাররা। কখনো গুগলি, কখনো লেগ স্পিন, সেটা বুঝতেই হিমশিম খেতে হয়েছে ব্যাটসম্যানদের। কামিন্দু, হাসারাঙ্গা মিলে টাইগার ব্যাটারদের 7 উইকেট তুলেছেন। সব মিলিয়ে স্পিনারদের কাছেই 8টা উইকেট বিলিয়ে এসেছে বাংলাদেশ দল। কামিন্দু মেন্ডিস 2 হাতে বল করেন, ডান হাত দিয়ে অফ স্পিন করেন, বাঁ হাত দিয়ে লেফট আর্ম অর্থোডক্স স্পিন করতে পারেন। ম্যাচ চলাকালীন হাত বদলে বোলিংয়ে স্পিনের দিক পাল্টে ফেলতে পারেন কামিন্দু মেন্ডিস, যা ব্যাটসম্যানদের জন্য চমকে দেওয়ার মতো এক কৌশল। ক্রিকেটে 2 হাতে বোলিং করতে পারা খুবই বিরল। পাকিস্তানের ইয়াসির জান, ভারতের অক্ষয় কার্নিয়ার এ ধরনের দক্ষতা দেখিয়েছেন। আন্তর্জাতিক পর্যায়ে খুবই অল্প সংখ্যক খেলোয়াড় এমনটা করেছেন, যেমন শ্রীলঙ্কার হাসান তিলকারাত্নে। তিনি 1996 বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে 2 হাতেই বোলিং করেছেন, ডান হাতে অফ স্পিন করেছেন, বাঁ হাতে স্পিন করেছিলেন। হানিফ মোহাম্মদ, গ্রাহাম গুচ, বাংলাদেশের নারী ক্রিকেটার শায়লা শারমিনও 2 হাতে বোলিং করতে পারেন। এছাড়া বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে 2 জন বোলার আছেন। একজন হলেন রায়ান রাফসান, তিনি তরুণ একজন অলরাউন্ডার। আরেকজন হলেন হাসনা হাবিব মেহেদি। এই 2 ক্রিকেটারও 2 হাতে বোলিং করতে পারেন। শ্রীলঙ্কা সিরিজের আগে বাংলাদেশ ম্যানেজমেন্ট কি এই বোলারদের বাজিয়ে দেখেছিলেন নেটে? মিরাজ হৃদয়রা কি তাদের বিপক্ষে প্র্যাকটিস করেছিলেন? তাহলে তো ন্যূনতম একটা প্রস্তুতি হবার কথা কামিন্দু মেন্ডিসদের বিপক্ষে। কামিন্দু মেন্ডিস একই ওভারে হাত বদলে বোলিং করলে ব্যাটসম্যানদের ছন্দ ভেঙে যায়, যেন এক খেলোয়াড়ই 2 ধরনের বোলার। এজন্য শ্রীলঙ্কা জাতীয় দল কিংবা আইপিএল সবখানে তার চাহিদা আকাশচুম্বী থাকে। শৈশবে মাত্র 13 বছর বয়স থেকে কামিন্দু 2 হাতে বল করার প্রচেষ্টা শুরু করেন। অনূর্ধ্ব-19 বিশ্বকাপে তিনি এই কৌশল ব্যবহার করে সর্বপ্রথম নজরে আসেন লঙ্কান ম্যানেজমেন্টের। তার মতো বর্তমান লঙ্কা দলে আরেকজন আছেন যার নাম থারিন্দু রত্নায়েকে। তিনিও বাংলাদেশকে বেশ ভুগিয়েছেন গল আর কলম্বো টেস্টে। 9 উইকেট নিয়েছেন 2 হাতে বল করা থারিন্দু রত্নায়েকে। এবার 4 উইকেট নিয়ে হাসারাঙ্গার প্রসঙ্গ বলি। 16 বছর বয়সে হাসারাঙ্গা ছিলেন একজন পেস বোলার, কিন্তু তার কোচ লক্ষণ ডি সিলভার লেগ স্পিন ডেমো দেখে লেগ স্পিনে ঝুঁকে পড়েন হাসারাঙ্গা। তার কোচ বিশ্বাস করেছিলেন হাসারাঙ্গার আর্ম স্পিড তাকে দুর্দান্ত লেগ স্পিনার বানাবে। শুরুতে দারুণ সফলতা পেলেও পরে ব্যাটসম্যানরা তার বল পড়তে শুরু করে। তখন নতুনভাবে 3 আঙ্গুলে গুগলি রপ্ত করেন হাসারাঙ্গা, যদিও এতে তার লেগ স্পিন দুর্বল হয়ে পড়ে। পরে অনিল কুম্বলের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে কোচ হাসারাঙ্গাকে স্ক্র্যাম্বল সিম গ্রিপ শেখান। এতে তিনি আবার লেগ স্পিন ও গুগলির পার্থক্য মুছে ফেলতে সক্ষম হন। হাসারাঙ্গার বোলিংয়ের বড় বৈশিষ্ট্য হলো তার গুগলি ও লেগ স্পিনের রিলিজ পয়েন্ট প্রায় এক। তার বল দ্রুত, ধারাবাহিক এবং সামনে এনে খেলতে বাধ্য করে ব্যাটসম্যানদের। তাই উইকেট নেওয়ার সম্ভাবনা প্রবল। বাংলাদেশের ব্যাটসম্যানরাও বোকা মনে উইকেট দিয়েছেন। হাসারাঙ্গার শিকার হয়ে প্রথম ওয়ানডেতে এলবিডব্লিউ হন 62 রান করা তানজিদ তামিম। শূন্যতে থামেন লিটন দাস আর মেহেদি মিরাজ। আর সবশেষ জাকের আলীও দেখা পান শেষ মুহূর্তে অর্ধশতকের। তিনিও হাসারাঙ্গার বলে বোকা বনেছেন। মোট কথা, বিচক্ষণতা না বাড়ালে ওয়ানডে, টি-20 সিরিজ দুটোই খোয়াবে টাইগার ব্যাটাররা এই ব্যতিক্রমী বোলারদের ফাঁদে পড়ে।